নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, ঈশ্বরদীপ, পাবনা। আমি আজকে এসেছি চক্রবৃদ্ধি মুনাফা কম্পাউন্ড প্রফিট নিয়ে আলোচনা করতে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছর শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়। যদি কোনো আমানতকারী ব্যাংকে 1000 টাকা জমা রাখেন এবং ব্যাংক তাকে বার্ষিক 12% মুনাফা দেয়, তবে আমানতকারী বছরান্তে 1000 টাকার উপর মুনাফা পাবেন। আমি আবার বলছি, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়। যদি কোনো আমানতকারী ব্যাংকে 1000 টাকা জমা রাখেন এবং ব্যাংক তাকে বার্ষিক 12% মুনাফা দেয়, তবে আমানতকারী বছরান্তে 1000 টাকার উপর মুনাফা পাবেন। তাহলে 1000 টাকার 12% বা 1000-এর 12/100। দেখো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে 12×10 = 120। এরপরে আসি, দেখো, তখন দ্বিতীয় বছরের জন্য তার মূলধন হবে। আগে মূলধন কত ছিল? 1000 টাকা, পরে মুনাফা আসলো 120 টাকা। এই দুইটি যোগ হয়ে মূলধন হবে। তাহলে 1000 যোগ 120 কত? 1100, 1120 টাকা, যা চক্রবৃদ্ধি মূলধন। দ্বিতীয় বছরান্তে 1120 টাকার উপর 12% মুনাফা দেওয়া হবে। তাহলে 1120 টাকার 12% সমান 1120 গুণন 12/100। এখন দেখো, 12কে যদি আমি 4 দিয়ে কাটি, 3×4 = 12, আর 100কে 4 দিয়ে কাটলে 4×25 = 100, 25কে 5 দিয়ে কাটলে 5×5 = 25, আর 1120কে 5 দিয়ে কাটলে 224। 3 দিয়ে 224কে গুণ করলে 672 ডিভাইডেড বাই নিচে 5 থাকলো। হ্যাঁ, তাহলে 672/5 টাকা সমান 134 টাকা 40 পয়সা। তাহলে তৃতীয় বছরের জন্য আমানতকারী চক্রবৃদ্ধি মূলধন হবে 1120, আগের 1120, আর পরে আসলে কত? 134 টাকা 40 পয়সা, মোট 1254 টাকা 40 পয়সা। এভাবে প্রতি বছরান্তে ব্যাংকে আমানতকারীর মূলধন বাড়তে থাকবে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল। আর প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে বলে চক্রবৃদ্ধি মুনাফা। তবে এই মুনাফা নির্ণয়ে 3 মাস, 6 মাস বা এর চেয়ে কম সময়ের জন্য হতে পারে। মূলধন ও মুনাফা সূত্র গঠন। সূত্রটা আমরা গঠন করব। ধরা যাক প্রারম্ভিক মূলধন বা আসল P টাকা এবং বার্ষিক মুনাফার হার 8 টাকা। তাহলে প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন আসল যোগ মুনাফা। আসল আমার কত? P টাকা, মুনাফা P গুণন R। তাহলে P কমন নিলে 1 প্লাস R, P ইন্টু 1 প্লাস R। দ্বিতীয় বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন যোগ মুনাফা। প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? P ইন্টু 1 প্লাস R, আর মুনাফা কত? P ইন্টু 1 প্লাস R ইন্টু R। এখানে যদি P কমন নেওয়া যায় তাহলে 1 প্লাস R ইন্টু 1 প্লাস R হয়। তাহলে P ইন্টু 1 প্লাস R হোল স্কোয়ার। তৃতীয় বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন সমান দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন যোগ মুনাফা। দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? P 1 প্লাস R হোল স্কোয়ার, আর মুনাফা কত? P ইন্টু 1 প্লাস R হোল স্কোয়ার গুণন R। এখানে P কমন নিলে 1 প্লাস R হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস R, তাহলে P ইন্টু 1 প্লাস R হোল কিউব। লক্ষ্য করি, দেখো, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 প্লাস R এর সূচক কত? 1। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 প্লাস R এর সূচক কত? 2। তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনে 1 প্লাস R এর সূচক কত? 3। তাহলে এন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে 1 প্লাস R এর সূচক কত হবে? n হবে। তাহলে এন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C হলে C ইজ ইকাল টু P 1 প্লাস R হোল টু দ্য পাওয়ার n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, C ইজ ইকাল টু P ইন্টু 1 প্লাস R হোল টু দ্য পাওয়ার n। আবার চক্রবৃদ্ধি মুনাফা সমান কি? চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন। চক্রবৃদ্ধি মূলধন কত? P ইন্টু 1 প্লাস R হোল টু দ্য পাওয়ার n, আর বিয়োগ মূলধন কত? P। তাহলে সূত্র আমার কি আছে? চক্রবৃদ্ধি মূলধন সমান চক্রবৃদ্ধি মূলধন C সমান P ইন্টু 1 প্লাস R হোল টু দ্য পাওয়ার n, চক্রবৃদ্ধি মুনাফা সমান C মাইনাস P। তাহলে P ইন্টু 1 প্লাস R হোল টু দ্য পাওয়ার n মাইনাস P। এই গেল চক্রবৃদ্ধি মূলধনের নির্ণয়ের যে দুইটা সূত্র, সেই সূত্র। এরপরে আমরা সরাসরি চলে যাব 2.2 প্রশ্নমালার বহু নির্বাচনী প্রশ্নের উত্তরে। দেখো, 2.2 1 নম্বর প্রশ্নে কি বলছে? যে 1050 টাকার 8% নিচের কোনটি? তাহলে 1050 টাকা, দেখো, 1050 গুণন 8%, 8 শিফট পার্সেন্টেজ ইজিক্যাল টু 84 টাকা। ইজিক্যাল টু কত? 84 টাকা। তাহলে 84 কোনটা? এই গ নম্বর উত্তর। এরপরে আসি 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে যে 10% সরল মুনাফায় 1200 টাকা 4 বছরের সরল মুনাফা কত? আমরা সরল মুনাফার সূত্র কি জানি? I ইজিক্যাল টু PNR। তাহলে I ইজিক্যাল টু PNR বা PRN
আই সমান বের করতে হলে তাহলে পি সমান কত 1200 টাকা, আর সমান কত 10%, যেহেতু 10/100, আর এন সমান কত 4 বছর। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, 12কে 10 দ্বিগুণ করলে 120, 120কে 4 দ্বিগুণ করলে 480, 480 কোথায় আছে দেখো, 480 কোথায়, ঘ নম্বরে, 480 ঘ নম্বরে। এবার 3 নম্বর কি বলছে, টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা আসি, দেখো 5টার ক্রয় মূল্য কত 1 টাকা, একটার ক্রয় মূল্য কত 1/5 টাকা, তাহলে 4টার বিক্রয় মূল্য কত 1 টাকা, একটার বিক্রয় মূল্য কত 1/4 টাকা, তাহলে লাভ কি হলো 1/4 বিয়োগ 1/5। 4 আর 5 লসক কত 20, লসক করলে দেখো 4 দিয়ে 20 ভাগ করলে 5, আর 5 দিয়ে 20 ভাগ করলে 4, তাহলে 5 বিয়োগ 4 1/20। এটা ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হয়, লাভ বা ক্ষতি কার উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়। তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল 1/5 টাকা, 1/5 টাকায় লাভ হয় কত 1/20 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় কত 1 গুণন 5/20, আর 100 টাকায় লাভ হয় কত 1 গুণন 5 গুণন 100 ডিভাইডেড বাই 20, 20 দিয়ে 100 কাটলে 5, 5 কুড়ি 100, আর এই 5 পয়সা 25 টাকা, তাহলে লাভ কত হবে 25%। লাভ 25% কোথায়, লাভ 25%, লাভ ক নাম্বার, লাভ 25%। এরপর 4 নাম্বার কি বলছে দেখো, মুনাফা হিসাবের ক্ষেত্রে মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল, এটা ঠিক আছে। মুনাফা সমান আসল গুণন মুনাফা গুণন 1/2, এটা ঠিক নেই। চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূল বিয়োগ মূলধন, এটা ঠিক আছে। তাহলে 1 নাম্বার ঠিক, আর হচ্ছে কত 3 নাম্বার ঠিক। 1 আর 3 কোথায় আছে, 1 আর 3 খ নাম্বারে, 1 আর 3 কোথায় আছে, খ নাম্বারে। এরপরে আসি 5 নাম্বার, 5 নাম্বারে কি বলছে দেখো, 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা, 2000 টাকার 1 বছরের মুনাফা। তাহলে দেখো আই ইজ ইকুয়াল টু পি আর এন, তাহলে 2000 গুণন 10/100 গুণন 1, দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, 20 10কে 200 টাকা। আচ্ছা 20 10কে কি হলো 200 টাকা, তাহলে 1 নাম্বারটা ঠিক হলো। এরপরে 2 নম্বর কি 5 বছরের মুনাফা আসল আসলের 1.5 গুণ, দেখি আমরা মুনাফা আসল কত হয় 5 বছরে, আই ইজ ইকুয়াল টু পি আর এন, তাহলে 2000 গুণন 10/100 গুণন 5, কাটাকাটি করলে আমার এখানে কত হয় 1000 টাকা, কত আসে 1000 টাকা। আর 2000 টাকা 1.5 গুণ মানে 2000 গুণন 3/2, এখানে 2 দিয়ে 2000 কাটলে 1000, হ্যাঁ 1000কে 3 দিয়ে গুণ করলে কিন্তু 3000 টাকা। আচ্ছা আচ্ছা আই ইজ ইকুয়াল টু পি আর এন, তাহলে 2000 গুণন 10/100 গুণন 6, এটা কাটাকাটি করলে 1200 হয়। আচ্ছা মুনাফা আসল হচ্ছে 2000 আর 100 কত 300, 2000 আর 1000 কত 3000, এই যে এর মুনাফা আসল 2000 আর 1000 3000, আর এখানে কত হলো 12 হলো, আই সমান কত হলো 12 হলো। তাহলে মুনাফা আসল আর হচ্ছে মুনাফা সমান হয় না, পি নট ইজ ইকুয়াল টু আই। আচ্ছা সমান হয় না, তাহলে আমার কি 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 হলো আমার দেখো 1 আর হচ্ছে 3। 1 নম্বর কি বলছে, 1 নম্বর বলছে কি দেখো 1 বছরের মুনাফা 200 টাকা, 2 নম্বর হলো না, 3 নম্বরে 6 বছরের মুনাফা আসল, দেখো এখানে 6 বছরের মুনাফা আসল আমরা বের করেছি কত 1200 টাকা, 6 বছরের মুনাফা কত বের করছি 1200 টাকা, 1200 টাকা। তাহলে মুনাফা আসলের সমান হবে, আসল কত, সরি আমরা 5 নাম্বার করছি দেখো, 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা কত, দেখো আই ইজ ইকুয়াল টু পি আর এন, 2000 গুণন 10/100 গুণন 1, তাহলে 200 টাকা। 1 নাম্বার ঠিক হলো। 2 নম্বর 5 বছরের মুনাফা আসলের 1.5 গুণ, 5 বছরের মুনাফা আসল, 5 বছরের মুনাফা আসল বের করি দেখো, তাহলে আই ইজ ইকুয়াল টু পি আর এন 2000 গুণন 10/100 গুণন 5, টাকাটা হলো 1000 টাকা। তাহলে মুনাফা আসল কত হলো 2000 আর 1000 এই 3000 টাকা, মুনাফা আসল কত হলো 3000 টাকা। মুনাফা আসলের 1.5 গুণ, আসল কত 2000, তাহলে 2000 গুণন 2000 গুণন 3/2, এটা কাটলে 1000, তাহলে 3000, তাহলে এটা ঠিক হলো, 2 নম্বরও ঠিক হলো। এবার 6 বছরের মুনাফা আসল বের করব, 6 বছরের মুনাফা আই ইজ ইকুয়াল টু পি আর আর, তাহলে 2000 গুণন 10/100 গুণন 6, এটা কত 1200 টাকা। তাহলে এখানে কি হচ্ছে মুনাফা আসলের সমান হবে, 6 বছরের মুনাফা আসলের সমান হবে, আসল কত 2000 টাকা, আর 6 বছরের মুনাফা কত পেলাম কত 1200 টাকা, তাহলে পি নট ইজ ইকুয়াল টু আই। তাহলে আমার কি ঠিক হচ্ছে 1 আর 2, 1 আর 2 কত নম্বরে, ক নম্বরে, ক নম্বর হচ্ছে 1 আর 2। এরপরে আসি 6 নম্বর কি বলছে, জামিল সাহেব বার্ষিক 10% মুনাফা ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে। আচ্ছা
আমরা জানি কি আই ইজ ইকুয়াল টু পি আর এন। তাহলে আই সমান কত 2000 টাকা, আর সমান কত 10/100, আর সময় এন সমান কত 1 বছর। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলে 20×10 = 200 টাকা। তাহলে 2000 যোগ 200 কত 2200 টাকা। মুনাফা আসলে কত হবে 2200 টাকা। 2200 কোথায় আছে দেখি, 2200 আছে হচ্ছে গ নাম্বারে। এবার 2 নাম্বার প্রশ্ন কি বলছে, সরল মুনাফায় 2 বছর অন্তে মুনাফা আসল কত হবে। আচ্ছা, সরল মুনাফায় 2 বছর অন্তে মুনাফা আই ইজ ইকুয়াল টু কি আমরা কি জানি, পি আর এন। তাহলে 2000 গুণন 10/100 গুণন 2, 0 0 0 0 কেটে গেল, 20×10 = 200 গুণন 400, 200 গুণন 2 মানে 400। তাহলে মুনাফা আসল কত হয় 2000 যোগ 400 2400। 2400 কোথায় আছে দেখি, দেখো 2400 আছে হচ্ছে ক নাম্বারে। এরপরে 3 নাম্বার প্রশ্ন বলছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তাই আমরা জানি কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি, সি ইজ ইকুয়াল টু পি 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। আচ্ছা, পি সমান কত 2000, এক আর সমান কত 10/100, আর 1 বছর এন সমান কত 1 বছর। এখন এই 1 আর 10/100 ক্যালকুলেশন করলে কত হয় 1.1। 2000-কে 1.1 দিয়ে গুণ করলে কত হয় 2200 টাকা। তাহলে 2200 টাকা দেখো কোথায় আছে, ঘ নম্বরে। আমার বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এ পর্যন্তই শেষ। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।